আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্রন কাটিং। স্কুল ও কলেজের অ্যাপ্রন কীভাবে কাটিং করবেন সে বিষয়ে ফুল ধারণা দেব। তো দেখুন, আমি এখানে একটি কাপড় দুটি ভাঁজ করে নিয়েছি। শার্ট যেভাবে কাটিং করে ঠিক একইভাবে কাটিং করবেন। তো দেখুন, এখানে আমি নিচে একটি মার্জিন টানলাম সোজা বরাবর এবং উপরে 2 ইঞ্চিতে একটা দাগ দেবেন। এটা হচ্ছে মোড়ানোর জন্য, আমরা যে কাপড়টি মোড়াই সেটার জন্য 2 ইঞ্চি দাগ দেবেন। এখান থেকে শার্টের এক সাইড দিয়ে, অর্থাৎ এই পাইডের এক সাইড দিয়ে আপনারা এখানে 2 ইঞ্চি দাগ দেবেন। 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি অনুযায়ী আমাদের কিন্তু এখানে কাজ আছে। এই 2 ইঞ্চি নেওয়ার কারণ আছে, আমি পরবর্তীতে আপনাদের জানাবো যে 2 ইঞ্চি আমরা কী কারণে নিলাম। এখন এই 2 ইঞ্চি বরাবর আপনারা সুন্দর করে একটা দাগ টানবেন স্কেল দিয়ে। দেখুন, এই যে দাগ দিয়ে দিলাম। হয়তো আমার এই চকের দাগ দেখা যাচ্ছে না, কিন্তু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। এখন এখান থেকে এই দাগ দেওয়ার পর 2 ইঞ্চি দাগ দেওয়ার পর এখন আমাদের লম্বার মাপ, আপনাদের এই অ্যাপ্রনের লম্বা যতটুকু হোক, 30, 32, 40, 45 যদি এরকম লম্বা হয় কোনো সমস্যা নাই। যতটুকু লম্বা হয় ততটুকু লম্বা একটা দাগ দিয়ে দেবেন। দেখুন, এখানে আমি 32 ইঞ্চি লম্বা, 32 ইঞ্চি লম্বা দিলাম। আপনারা যত লম্বা তত দিয়ে দেবেন। এখান থেকে 1.5 ইঞ্চি নিচে ডাউন করে দেবেন শোল্ডার, এবং এখান থেকে আপনাদের মাপ অনুযায়ী আপনারা দেবেন। এখানে আমি 8 ইঞ্চি দিলাম। তো একটি ভিডিও দেওয়া আছে আমার, এখানে কত ইঞ্চি আরমোল নিতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন সেখানে। তো ঠিক একইভাবে আমি দাগগুলো দিয়ে দিলাম। এখন এই দাগ দেওয়ার পর এখন এখানে 3টি অংশ, অর্থাৎ শোল্ডার কত নেবেন, তারপর আরমোল কত নেবেন, তারপর নেক কত নেবেন, সব কিছু আমি এই বিস্তারিত জানাবো ভিডিওতে। তো দেখুন, এখানে আমার হচ্ছে গলা, আপনার গলা কত নেবেন, গলা এখানে নেবেন 2.5 ইঞ্চি। এই অ্যাপ্রনের গলা কিন্তু লম্বা হয় বা বড় হয়, এখানে 2.5 ইঞ্চি। আর এখানে শোল্ডার নেবেন, অর্থাৎ পুট, এখানে পুট নিয়েছি 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চি। একইভাবে দাগ দেবেন। দাগ দেওয়ার পর এগুলো একটা করে দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের। এইখানে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি, নিচে নিয়েছি 2.5 ইঞ্চি। এটা সোজা করে দাগ দেবেন একটা, এটা গলা হবে। এখান থেকে নেবেন, এখানে 3 ইঞ্চির দাগ দেবেন একটা, 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি দাগ দিয়ে এভাবে গোল করে দেবেন। গলা যেরকম গোল হয় ঠিক গোল করে দেবেন। দেখুন, এখানে গোল। এখান থেকে 1.5 ইঞ্চি নেবেন নিপলের জন্যে, আমরা যে নিপল তৈরি করি না, 1.5 ইঞ্চি। এবং এখানে নেবেন 6.5 ইঞ্চি, এখানে 6.5 ইঞ্চি। এই যে এখানে একটা সোজা মার্জিন টানবেন যাতে সুন্দর হয়, পরবর্তী বোঝানো যায়। এখন এখান থেকে এই দেখুন, এটা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম, এটা একবার মিলাবেন। এবং এখান পয়েন্ট থেকে আমাদের বোতাম ঘর হবে, যার জন্য আরও 2 ইঞ্চি এই পাশ থেকে আরও আমরা 1/2 ইঞ্চি দাগ দেব। দেখুন, এটা এভাবে বসাবেন। এখন এই যে 17 ইঞ্চি। এখন এখানে বডি অনুযায়ী আপনারা বডিকে 4 ভাগ করবেন। 4 ভাগ করার পর দাগ দেবেন একটা, এবং বাড়তি আরও এই যে 1.5 ইঞ্চি বাড়তি নেবেন। তো এই অনুযায়ী আপনারা দাগগুলো দিয়ে দেবেন। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যদি বডি মাপ নেন, সরাসরি বডির মাপ নেন, তাহলে কত ইঞ্চিতে লুজ করে দিতে হবে এবং কত ইঞ্চি বাড়তি করে নিতে হবে সেটা একটা ভিডিও আমি তৈরি করেছি, আপনারা দেখতে পারবেন। কারণ আপনারা সরাসরি যদি বডি থেকে মাপ নেন তাহলে কিন্তু কত ইঞ্চি লুজ দেবেন আপনারা কনফিউজ পারেন, মানে বুঝতে পারেন না কত ইঞ্চিতে আমরা লুজ করে দেবো। সে ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন বডি থেকে মাপ নেওয়ার পর কত ইঞ্চি লুজ দিতে হয়। তো আরমোলটি দেখুন কীভাবে দাগ দিতেছি, এখানে ভাঁজ করার পর এভাবে দাগ দিয়ে দেবেন। এটা শেপ স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে দেবেন। বাড়তি করে 1.5 ইঞ্চি নিলাম, সেটা দিলাম। স্কেলটি এইভাবে বসাবেন, কারণ নিচে শার্টের মতন হয়, সরানো যাবে না। এখন আমি কাটিং করতেছি, আমরা ঠিক এভাবে কাটিং করে নেবেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্রন কাটিং।
তো সামন গলা অর্থাৎ সামন পার্ট, আপনার সামন পার্ট ঠিক এইভাবে কাটিং করতে হয়, আপনারা এইভাবে কাটিং করবেন। আর পেছন পার্ট ঠিক একইভাবে কাটিং করতে হয়, শার্ট যেভাবে আমরা কাটিং করি ঠিক শার্টের সিস্টেমে পেছন পার্ট কাটিং করতে হয়। এই কাটিং দুটি ঠিক একই দিকে হবে, ওই সামন দিক দিয়ে হবে এই পায়ের অংশ, এখানে দাঁড় করে দেবেন। এখন এই পার্ট আমার হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাক পার্ট কীভাবে কাটিং করে। ব্যাক পার্ট এই পার্টেরই আবার ব্যাক পার্ট, এটা সামন পার্ট কাটিং, এখন ব্যাক পার্ট কাটিং করে দেখাবো। এই একইভাবে একই পার্ট ওই আমি যেদিকে আছি সেই দিকে থাকবে। দেখুন এখন এই কাপড়টি আবারও বিছাবেন, এবং এই কাপড়টি বিছাতে একটা সিস্টেম আছে, সেটা হলো যে আমরা যে 2 ইঞ্চি সব জায়গাতে নিচে সেটা নেব না, কারণ স্কেল দিয়ে আমরা নিচের দিক দিয়ে 2 ইঞ্চির দাগ দেবো এবং উপর দিক দিয়ে আমরা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আসবো। এই জায়গায় আমার দেখা যাচ্ছে না, সরি আমি খেয়াল করতে পারি নাই। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওখানে 1 ইঞ্চি উপরের দিক দিয়ে গলার দিকে 1 ইঞ্চি পরিমাণ নেবেন। নেওয়ার পর আপনারা ঠিক একইভাবে কাটিং করবেন। তো কাটিং করার আগে এখানে শোল্ডার এখানে আমরা সোজা করে একটা দাগ দেবেন, কারণ এখানে আমরা 1.5 ইঞ্চি উপরে নেব, যে 1.5 ইঞ্চি আমরা ড্রেসের ডাউন দিয়েছিলাম সেই ডাউনের জন্য আমরা উপরে আবারও 1.5 ইঞ্চি এই নেব। এখানে 1.5 ইঞ্চি, এখানেও এই যে 1.5 ইঞ্চি একটা দাগ দেবো, এই যে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি দাগ দেওয়ার পর এটা আবার সোজা মার্জিন টানবো, এবং এখানে আর্মল ঠিক থাকবে। এখন নেকের এখানে আপনারা 1/2 ইঞ্চি ডাউন করে দেবেন। তো দেখুন আমি দেখাচ্ছি, আমি আরেকটি, যেহেতু আমার এই ভিডিওটি গলার এখানে সমস্যা হয়ে গেছে, আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো, এই আপনার নেক কাটিংয়ের ভিডিও বানাবো, আপনারা দেখতে পারবেন। তো আজকে আমি এটা তৈরি করছি, যেহেতু সমস্যা হয়ে গেছে তাও আমি বলতেছি। দেখুন এখানে এই মাপে, এখানে এইভাবে দেবেন, দেওয়া হয়ে গেল। এই যে এখন নেকের এই জায়গায় আপনারা 1/2 ইঞ্চি ডাউন দেবেন, কারণ পাঞ্জাবির যে আমরা যেরকম কাটিং করি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দেই, তো এইভাবে ডাউন দিয়ে দেবেন, এইভাবে এই জায়গায় ডাউন দেওয়ার পর আর্মল সব ঠিক থাকবে, কোনো আর সমস্যা নেই। এখানে যা আছে তাই আপনারা এটা কাটিং করবেন। তাহলে আজকে আমি বোঝাতে পারছি যে আপনারা কীভাবে কাটিং করে সামন পার্ট এবং পেছন পার্ট। তো আরেকটি ভিডিওতে আমি হাতা কাটিং করে দেখাবো, তাতে ভিডিওটা অনেক লং হয়ে যায়, বর্তমানে লং ভিডিও সবাই অত দেখে না, তো যার জন্য আমি শর্ট করে নিলাম 8 মিনিটের ভিডিও। আসলে ভিডিওটি দেখবেন আর কথাগুলো আমার মনোযোগ সকল শুনবেন, তাহলে আপনারা কাটিং করতে পারবেন। এখন এটা এইভাবে মিলাবেন যাতে আপ ডাউন না হয়, কোনাকুনি করলে খারাপ দেখা যায়। আমরা এইভাবে মিলাবো, মিলানোর পর এভাবে কাটিং করব, যাতে আমাদের অ্যাপ্রনটি সুন্দরভাবে গলাটি সেট হয়ে থাকে বা আমাদের শোল্ডারটি যাতে বসে থাকে, এটা খেয়াল করবেন। এখানে যা আছে তাই এখন কাটিং করবেন। এখন কাটিং হয়ে গেল। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে অ্যাপ্রন কীভাবে কাটিং করে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো হাতা কাটিং সহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।